আসসালামু আলাইকুম। ওয়েব কোডিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে বেসিক ওয়েব ডিজাইনের তৃতীয় পার্টে আজকে দেখাবো আপনাদের কিভাবে লিঙ্ক তৈরি করা যায়, এইচটিএমএল লিঙ্ক কীভাবে তৈরি করবে এবং এইচটিএমএলে কীভাবে ইমেজ সেট করবেন। তো চলুন শুরু করি। তো লিঙ্ক ব্যবহার করার জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগ ব্যবহার করতে হয়। তো শুরু করি। এ ট্যাগ, এখন এই যে এ ট্যাগ এবং এটাকে একটা এ দিয়ে এবং ক্লোজ করে দিতে হয়। এখন এ ট্যাগের ভিতরে আমি লিখব এইচ আর ই এফ সমান ডাবল কোটেশন। এইচ-আর-ই-এফ হচ্ছে হাই রেফারেন্স। তো এইখানে যদি আমি আমার কাঙ্ক্ষিত সেই যেই লিঙ্কটা দিতে চাই ওইটা দিই, তাহলে হয়ে যাবে। তাই আমি এখানে দিলাম এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সপোর্ট প্রোটোকল এবং একটা ক্লোন স্ল্যাশ। তারপরে আমি লিখব যে এখন যদি www দিই তাহলে হবে। তো দিই www ডট ফেসবুক অথবা গুগল একটা দিয়ে দিই, গুগল দিই google.com। এখন এই যে আমি লিঙ্কটা এখানে করে দিলাম, এখানে লিখে দিলাম ক্লিক নাও। এই ক্লিক নাওতে ক্লিক করলে আমাদের সরাসরি গুগল সার্চ ইঞ্জিনে নিয়ে যাবে। তো আমরা এটা সেভ করি এবং ব্রাউজারটাকে রিফ্রেশ দিই। এই যে ক্লিক নাও চলে আসে। এখন আমি এটাতে ক্লিক করি, দেখেন গুগলে চলে গেছে। আমরা আবার ব্যাক দিই। তো দেখেন আমি যখন ক্লিক করেছি আমার ওই ট্যাব থেকেই কিন্তু এটা গুগলে সরাসরি চলে গেছে। এন্ড আমি যদি চাই না এটা একটা নতুন ট্যাব নিয়ে সে ওপেন হবে, তাহলে আমি দিব যে টার্গেট। আমি দিব টার্গেট, এই ডাবল কোটেশনের পরে আমি লিখব টার্গেট, TARGET। সেম টার্গেট লেখার পরে ইকুয়াল ডাবল কোটেশন, আমি টার্গেটে লিখে দিলাম ব্ল্যাঙ্ক। এখন আমি সেভ করি। ঠিক আছে, ঠিক আছে। তো আমি এখন যদি রিফ্রেশ দিই, এখন ক্লিক করলে কোডটা কাজ। এখানে স্পেলিংটা ভুল ছিল, এটা হবে TARGET টার্গেট, হ্যাঁ, যার জন্য আমাদের কোডটা কাজ করে নাই। এখন দেখি যে রিফ্রেশ করি, নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে এবং সেটা গুগলে নিয়ে গেছে। তো এভাবে আমরা লিঙ্ক তৈরি করতে পারবো। শুধু যে এইখানেই লিঙ্ক করবো এমন না, আমরা চাইলে যে কোনো জায়গায় এইরকম লিঙ্ক তৈরি করতে পারি। আমরা যদি চাই প্যারাগ্রাফের ভিতরে লিঙ্ক তৈরি করব, তাহলে এখানে সেমভাবে আমরা লিঙ্ক তৈরি করি, রাখলাম এবং সেটাকে ক্লোজ করে দিই।
এই লিঙ্ক দিয়ে সেম ভাবে আমরা এখানে href লিখলাম, ইকুয়াল দিলাম, ডাবল কোটেশন দিলাম, এখানে http তারপর ক্লোন স্ল্যাশ দিলাম দুটো, তারপর লিখলাম facebook.com দিলাম, তো সেভ করে দিলাম। তো আপনারা যদি নতুন ট্যাব ওপেন করতে চান তাহলে সেক্ষেত্রে সেম ভাবে টার্গেট দিয়ে ব্ল্যাঙ্ক একটা পেজ দিয়ে দেবেন। তো আমি এখন আর দিচ্ছি না, জাস্ট দেখানোর জন্য আমি রিফ্রেশ করলাম। সরি, এখানে আমি কোনো কিছুই দেই নাই, তো এখানে দিয়ে দিলাম, শুধু একটা নাও লিখে দিলাম। আমি রিফ্রেশ দিই, এই নাও চলে আসছে। আমি যদি নাও ক্লিক করি তাহলে সরাসরি ফেসবুকে চলে যাবে, ফেসবুক লাগবে। এরপরে আমরা দেখব যে কীভাবে একটা ইমেজ নিয়ে আসা যায়। দেখেন আমরা কিন্তু ইয়েতে শুধু ট্যাক্স নিয়ে আসতে পারি, কিন্তু ইমেজ কীভাবে এই জায়গায় লোড করব সেটা এখন দেখব। ইমেজ লোড করার জন্য আমাদের একটা সিঙ্গেল ট্যাগ রয়েছে, ইমেজ লোড করার জন্য আমাদের, তো চলুন দেখি ইমেজ কীভাবে লোড করে। তো আমি এখন আপাতত এগুলো কেটে দিই এবং সেভ করি। ইমেজ লোড কর যেহেতু, তো প্রথমে আমি আমার যে ফোল্ডারটাতে আমি কোডিং করতেছি সেই ফোল্ডারে আমি একটা ইমেজ নিয়ে রেখেছি। দেখেন আমি আমার ফোল্ডারে একটা ইমেজ রেখে দিয়েছি, এই ইমেজটা। তো এই ইমেজটা আমরা এখানে লোড করব। এটা আমি কপি করে নিলাম, তো একটু বড় করে দেখি। এই ইমেজটা আমি এখানে লোড করব। তো এই ইমেজটা লোড করব, তো আমি চলে গেলাম আমার নোটপ্যাড প্লাস প্লাসে। তো এখানকার যে সিঙ্গেল ট্যাগ রয়েছে ইমেজ img ইমেজ, এবং এটা ক্লোজ ট্যাগ হচ্ছে, সরি ক্লোজ করে দিলাম। এখন imgর ভিতরে স্ল্যাশের আগে আমি স্পেস দিব, স্পেস দিয়ে লিখব src মানে সোর্স ইকুয়াল, এবং ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশন মধ্যে আমি লিখব আমার যেই ইমেজ নেম ছিল, ইমেজ নেমটা আমি এখানে দিয়ে দিব, এবং সাথে ইমেজের পরে ডাবল কোটেশনের পরে একটা স্পেস দিব, এবং এখানে অল্টারনেট অল্টারনেট দিয়ে দিব, ডাবল কোটেশন দিয়ে আমি দিয়ে দিব এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। ব্ল্যাঙ্ক দিয়ে সেভ করে দিই। এখন যদি আমি আমার পেজটাকে রিফ্রেশ দিই, আমাদের ইমেজটা লোড হয়ে যাবে। এখন ডিফল্ট যে সাইজটা আছে ওই সাইজটাই কিন্তু এখানে লোড হবে। পরবর্তীতে আমরা এটা সিএসএস দিয়ে আমাদের ইচ্ছে মতো আমরা ছোট বড় করতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী টিউটোরিয়ালে আমরা নিয়ে আসবো কিভাবে এই ইমেজগুলোকে ছোট করা যায় বা ডিফল্ট সাইজগুলোকে কীভাবে কমানো যায়, এগুলো দেখব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।